আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গাপুরের প্রধান আকর্ষণ অর্থাৎ সিঙ্গাপুরের মাস্ট ভিজিট প্লেস সান্তোসা আইল্যান্ড এবং ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার স্মৃতি আপনাদের কাছে শেয়ার করব। সেন্তোসা আইল্যান্ডে আপনি বাসে অথবা এমআরটিতে অথবা ট্যাক্সি করে আসতে পারেন। এমআরটিতে আসতে হলে আপনাকে হারবার ফ্রন্ট এমআরটি স্টেশনে নামতে হবে এবং এখান থেকে আপনি ভিভো সিটিতে করে ভিভো সিটিতে ঢুকে আপনি ভিভো সিটির 3 তলায় সান্তোসা আইল্যান্ডে যাওয়ার একটা মনোরেল আছে, এটা একেবারেই ফ্রি। এই মনোরেল করে আপনি সান্তোসা আইল্যান্ডে ফ্রিতে ঢুকে যেতে পারবেন। এমআরটির রেট সবসময় কম। আমরা অবশ্য ট্যাক্সিতে এসেছি। ট্যাক্সিতে আসলে আপনাকে এই জায়গায় অর্থাৎ ক্যাসিনোর সামনে নামিয়ে দিবে এবং আমরা অর্চার্ড রোড থেকে ট্যাক্সিতে আসাতে আমাদের ভাড়া পড়েছিল সিঙ্গাপুরিয়ান $22। আমরা প্ল্যান করেছি আগে ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকবো, অর্থাৎ দুপুর পর্যন্ত ইউনিভার্সাল স্টুডিওতে দেখে ঘোরাঘুরি করে তারপর সান্তোসা আইল্যান্ডের দিকে ঢুকবো। ইউনিভার্সাল স্টুডিওতে আসার জন্য আমরা ক্লুক অ্যাপে ঘুম থেকে উঠেই বুকিং করেছিলাম। 3 জনের বান্ডেল অফারে জন প্রতি আমাদের $81 অর্থাৎ 81 সিঙ্গাপুরিয়ান ডলার পড়েছিল। ট্যাক্সি আমাদেরকে যে জায়গায় নামিয়ে দিয়েছিল ওখানে ক্যাসিনোতে ঢুকে অ্যাক্সেলেটর সিঁড়ি দিয়ে উঠলেই ইউনিভার্সাল স্টুডিও গেটটি পড়ে। আমরা যে মুহূর্তে পৌঁছেছিলাম তখন আকাশ দেখেই বোঝা যাচ্ছিল সজোরে বৃষ্টি আসবে। আসলে ঠিক কিছুক্ষণ পরে খুব জোরে বৃষ্টি এসেছিল। এতে অবশ্য পরিবেশটা খুব ভালো লাগছিল, কারণ গরম যে ভ্যাপসা ভাব ছিল তা একেবারে চলে গেল এবং পুরো পরিবেশ ঠান্ডা, আমাদের হাঁটাহাঁটি করতে আরও আরামদায়ক হলো। আমরা এখন ইউনিভার্সাল স্টুডিওর গেটের সামনের দিকে চলে যাচ্ছি। পিছনে শকত ভিডিও করছে, আমি তাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি। আমাদের টিকিট অনলাইনে কাটা ছিল, তাই আমাদেরকে টিকিট কাটার জন্য কোনো আলাদা লাইন ধরতে হয়নি। অনলাইনে টিকিট কাটলে এই একটা সুবিধা, রেটও কম থাকে এবং কোনো লাইনে ধরার ঝামেলাও থাকে না। আপনি সোজা গেট পর্যন্ত গিয়ে টিকিটটা দেখিয়ে চলে যেতে পারবেন। ইউনিভার্সাল স্টুডিওর সম্পর্কে কিছু তথ্য দিই। ইউনিভার্সাল স্টুডিও মূলত একটি থিম পার্ক। হলিউডের বিখ্যাত প্রোডাকশন হাউস ইউনিভার্সাল স্টুডিওর তত্ত্বাবধানে এই থিম পার্কটি গঠন করা হয় এবং এটি সিঙ্গাপুরের প্রধান আকর্ষণের একটি, যা 2011 সালে সিঙ্গাপুরে চালু হয়েছিল। এই পার্কটি বেশ কয়েকটি থিম নিয়ে গঠিত, তার মধ্যে হলিউড, নিউ ইয়র্ক, সাইফাই সিটি, এনসিয়েন্ট ইজিপ্ট এবং জুরাসিক পার্ক। এছাড়াও আরও কয়েকটি থিম আছে, যেমন মিনিয়ন, হ্যারি পটার এবং আরও অনেক কিছু। আর এখানে যে রোলার কোস্টারটি আছে তা সত্যিই ভয়ঙ্কর। আমরা এতক্ষণ যে জায়গায় দাঁড়িয়ে আছি তা হলো হলিউড এলাকা।
আমরা এখন সাইফাই সিটির সামনে চলে এসেছি, অর্থাৎ এই এরিয়াটা হলো ট্রান্সফর্মার এরিয়া। ট্রান্সফর্মার মুভিতে আমরা যে বাম্বলবি দেখেছিলাম এবং যে ট্রান্সফর্মারগুলো দেখেছিলাম, এগুলোর কয়েকটা স্যাম্পল এখানে দেওয়া আছে। আমরা এই ট্রান্সফর্মারের সামনে ছবি তুলেছিলাম এবং এই শোটি আসলে খুব আকর্ষণীয় শো ছিল। আরেকটি তথ্য দিই, ইউনিভার্সাল স্টুডিওর প্রতিটি শোতে কিন্তু যথেষ্ট লাইন থাকে, অর্থাৎ প্রত্যেকটা শো দেখার জন্য আপনাকে প্রায় হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধা ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ক্ষেত্রবিশেষে এটি 1 ঘন্টাও হতে পারে। কিন্তু আপনার যদি ভিআইপি পাস থাকে, অর্থাৎ ভিআইপি পাস যদি আলাদাভাবে আপনি পারচেস করা থাকে, তাহলে আপনার কোনো লাইন টাইন ধরতে হবে না। আপনি লাইন ধরা ছাড়া ভিআইপিভাবে স্পেশালি ঢুকে যেতে পারবেন। Starscream, the Decepticons' air commander and Megatron's second in command. A cowardly, crafty, and self-serving adversary. Don't turn your back on Starscream unless you want to find something sharp. Wow. Sultan saya video karo. God help us. Akan lain na di sini na. শোগুলোতে ভিডিও করার মতো অবস্থা থাকে না, অর্থাৎ শোগুলো এমন স্পিড এবং রাইড থাকে যে আপনার মোবাইল পড়ে যাবে, তাই আমি এই রিস্কটা আর নিলাম না। ট্রান্সফর্মার শো শেষে বের হয়ে আমরা আরেকটি থিম পার্কের দিকে যাচ্ছি। এটি হলো রোলার কোস্টার এবং এই রোলার কোস্টারটি ডাবল লাইন সম্পন্ন, অর্থাৎ 2টি লাইন দিয়ে একসাথে রোলার কোস্টার করা হয় এবং এর গতিটা মারাত্মক। রোলার কোস্টারের পাশাপাশি ইজিপ্ট থিমটা অবস্থিত, অর্থাৎ এই থিমের নাম অ্যাডভেঞ্চার ইজিপ্ট। এখানে মামি রিটার্নের মুভির যে থিমটি আছে, এই থিমের আদলে একটা শো করা হয়। এই শোটি অবশ্য আমরা দেখেছিলাম, যদিও এই শোটা অনেক ভয়ঙ্কর এবং আমার কাছে ব্যক্তিগতভাবে ভয় লেগেছে, কারণ এটা একটি রোলার কোস্টার টাইপের রাইড এবং এই শোতে ফ্রি ফল আছে, অর্থাৎ বাঞ্জি জাম্প করলে যেভাবে আপনাকে ফ্রি ফল পড়তে হয়, ঠিক এই ধরনের একটা ফ্রি ফল ফিলিং দিবে। Singapore plus Egypt. এটা হচ্ছে না তোদের সামনে। আমরা ইজিপ্টের শো দেখার জন্য ঢুকলাম এবং লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনটা অবশ্য যথেষ্ট লম্বা ছিল এবং যথেষ্ট সময় কেটেছে আমাদের এখানে।
three person together. 3 person together. Yes. Row number 2. One single rider. Row number 2. আবার এখানে নিয়ে আসো। তারপরে 2 নাম্বারটা প্রথমটা হলো বেশি মজা। ইজিপ্ট রাইডের পর আমরা চলে আসলাম নিউ ইয়র্ক সিটিতে, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি থিম পার্কে। অর্থাৎ এই জায়গাটি নিউ ইয়র্কের আদলে গড়া। নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তাঘাট, রেস্টুরেন্ট, বিল্ডিং, স্কাইস্কিপার এবং টাইম স্কোয়ার, অর্থাৎ নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ার, এই সব কিছুর আদলে এই থিম পার্কটি করা। আমরা এখন সেসামি স্ট্রিটে। সেসামি স্ট্রিট মূলত আমরা যে ছোটোবেলায় সিসিমপুর দেখতাম, ওই সিসিমপুরকে সেসাম বলা হয়। এটি একটি শো এবং এই শোটি বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। নিউ ইয়র্ক সিটি এরিয়া শেষ করে আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাই। যদিও এখানে জুরাসিক পার্ক সহ আরও কয়েকটি ইভেন্ট ছিল, আমরা ওগুলো দেখিনি, কারণ আমরা ঠিক করেছি সান্তোসা আইল্যান্ডে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে পরবর্তীতে সান্তোসা আইল্যান্ডের বাকি জিনিসগুলো দেখব। এবং বিশেষ করে সান্তোসা আইল্যান্ডে যে লিউজটা আছে, এই লিউজটা আমরা করার অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা লাঞ্চ শেষ করে লিউজের দিকে যাচ্ছি। লিউজে আমাদের টিকিট পড়েছিল $38 করে, 2টি রাইড, অর্থাৎ 2 ল্যাপ করে এখানে রাইড। একবার উঠাবে, উঠানোর পর আমরা গাড়ি চালাই নিচে চলে আসব, এবং আবার উঠাবে, আবার চালাই নিচে চলে আসব। এভাবে 2টা ল্যাপে আমাদের রেট নিয়েছিল $38। যদিও অনলাইনে আমরা $32 করে পেয়েছিলাম, কিন্তু আমরা অনলাইনে আগে বুক না করাতে ওই সুযোগটা পাইনি। লিউজটা খুবই এন্টারটেইনিং ছিল। লিউজটা শেষ করে আমরা মনোরেলে করে সান্তোসার সেকেন্ড স্টপেজে চলে আসলাম। এই স্টপেজে মাদাম তুসুড মিউজিয়ামটি আছে, অর্থাৎ ব্যাংককে এবং লন্ডনে যে মাদাম তুসুড, এটা সিঙ্গাপুরের ব্রাঞ্চটা হলো সান্তোসার সেকেন্ড স্টপেজে। এবং মাদাম তুসুড থেকে পার হয়ে একটু সামনের দিকে গেলে সিঙ্গাপুর ক্যাবেল কার, যেটি সান্তোসাতে নিয়ে আসা হয় যে ক্যাবেল কার করে, ওই সান্তোসা ক্যাবেল কারটি এখানেই অবস্থিত। আশকারি সাহেব এবং শকত সাহেব দুঃসাহসী পরিচয় দিয়ে সাপ নিয়ে ফটো সেশন করছে। সেন্তোসা আইল্যান্ড থেকে বের হয়ে আমরা একটা ফুড কোর্টে ঢুকলাম।
এই ফুড কোর্টটি মূলত ভিভো সিটির পরপর সেন্টোসা আইল্যান্ডে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই ফুড কোর্টটি অবস্থিত এবং এটি একটি বিশাল ফুড আর এই ফুড কোর্টের পরপরই ভিভো সিটি থেকে ঢুকে আমরা কিছুক্ষণ শপিং করে তারপর হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। এই ছিল আমাদের সান্তোসা আইল্যান্ড এবং ইউনিভার্সাল স্টুডিওতে ঘোরার গল্পটি। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রেখে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি এবং শেষ করার আগে আমাদের এই ট্রিপের কয়েকটি ছবি আপনাদেরকে শেয়ার করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।